হাতে দেখছো বান্ডিল বান্ডিল টাকা, এখানে আরো কয়েকটা টাকা মানে আরো 50,000 টাকা লাগবে। আচ্ছা তুলো এই তুমি স্বর্ণের হার পরাই দিছি। দেখছো আমাদের লিলি লিলি পট্টি, তোমাদের একটা বিড়াল দেখালাম না যে বাচ্চা নিয়ে খাইলো। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে মুরগির বিরিয়ানি রান্না করব, রান্না দিয়ে শুরু করলাম। তো সয়াবিন তেল দিয়ে ইমাম রান্না করি। আজকে আবার ভাবলাম যে সরিষার তেল আর সয়াবিন তেল মিলিয়ে দিয়ে রান্না করি। তো সয়াবিন তেল আর সরিষার তেল মিলিয়ে দিয়ে গরম করা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা হওয়ার পরে এলাচ দারচিনি সব দিয়ে দিলাম, তেজপাতা। এরপরে আমার আদা রসুনটা যেটুকু ছিল সবটুকুই দিয়ে দিছি, আদা ব্লেন্ড করা ছিল না, তবে হয়ে গেছে, সবটুকুই দিয়ে দিছি। জিরা ধনিয়া আদা রসুন যা যা লাগে সব কিছুই দিয়ে দিছি, একে একে দিয়ে দিব। তো বাচ্চারা একটু বিরিয়ানিটা বেশি পছন্দ করে, দেখা যায় যে গরুর মাংস রান্না করে বেশিরভাগ আমার ঘরে ভাতটা, সাদা ভাতটা আমার বড় ছেলে পছন্দ করে, আর মুরগি রান্না করলে পোলাও আর মুরগির বিরিয়ানিটা সবাই পছন্দ করে। তো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ঘরে টক দই নেই তাই। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে মশলা সব দিয়ে দিচ্ছি যা যা দেওয়ার। তো তোমরাও সবাই রান্না করতেই পারো। তো আমার লেবুর রস, চিনি আর দুধ দিয়ে এটাকে আমি আর কি টক দই বানিয়ে নিয়েছি। তো অনেকদিন পরে ভিডিও ছাড়ি, তোমরা আমার পাশেই থেকো গাইস, আমার ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে একটা লাইক দিও, আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো। তো আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি মাংস দিয়ে দিচ্ছি, একটু বড় সাইজ করেছি, বড় একটা মুরগি। তো ওখানে পাটা কিছু রেখে দিয়েছি, বুক বুক খাঁচা টাচা, আর মাংসগুলো দিয়ে দিছি। তো এখানে মাংস কষানো হতে হতে আমি আবার পোলাওয়ের চাউলগুলো ধুয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে এখানে পোলাওয়ের চাউল ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার জন্য অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, যে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো পানিটাও কম লাগে। এই এই রানী, এই যে দেখো গাইস, এই যে দেখো, এই যে এদিকে দেখো, স্বর্ণের হার পরাই দিছি। দেখেছো আমাদের লিলি লিলি পুট্টি। তোমাদের একটা বিড়াল দেখালাম না যে বাচ্চা নিয়ে খাইলো গতকালকের ভিডিওতে, আর আজকের ভিডিওতে এটা হচ্ছে আরেকটা। ওইটা হইলো সুফিয়া কামাল, আর এটা হচ্ছে আমাদের লিলি শাপলা। এই লিলি শাপলা প্রেগনেন্ট, লিলি শাপলা প্রেগনেন্ট। দেখো কি সুন্দর করে আমার কোলে শুয়ে ঘুমায় পড়ছে। এর আবার 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে। এর বেবিদেরকে তোমরা গাইজ দেখতে পাবা। তো গলায় কিন্তু হার পরায় দিছি, দেখছো তোমরা, ঠিক আছে? কি কি লিলিপট্টি, লিলিপক্কি, এত ঘুম? এখানে কি বেবি আছে? বেবি, তাকাও তাকাও তাকাও। দেখছো আমাদের সাথে কিরকম মিল, একদম সুন্দর করে বাচ্চার মতো ঘুমিয়ে গেছে, বাচ্চার মতো। তো রান্না বসিয়ে দিয়ে মাংস কষানো হতে হতে আমি আবার, তোমরা দেখলা যে বিড়ালের সাথে একটু গল্প গুজব করলাম। তো রান্নার ফাঁকে ফাঁকে, রান্নার সময় তার বসে থাকতে হয় না, যেহেতু কারেন্টের চুলা একবার বসিয়ে দিলেই হয়ে যায়। তো এখানে কষানো হয়ে গেছে, হালকা একটু পানি পানি আছে। তার জন্য আমি আবার রান্নার সময় পানিটা 1 পট পানি কম দেবো, যেহেতু 4 পট পোলার চাউল আছে। সেখানে আমি পানি দিব 8 পট, হয় আমি 7 পট, যেহেতু আমার মাংসের মধ্যে একটু পানি রয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি বিরিয়ানি রান্না করি না, আমি আর একটু মাংসটা শুকাইয়া তারপরে চাউলটাকে আমি আবার সুন্দর করে ভেজে তারপরে মিলাই তরকারিটা পরে। তো আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে এইভাবে রান্না করছি। তো গরম পানি দিয়ে দিছি, মাপ মতো 7 পট পানি দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, আর এখন কেওড়া জল 2 মুখা দিয়ে দিলাম। তবে তোমরা যাই বলো, কেওড়া জল না দিলে আমার কাছে বেস্ট লাগে, ভালো লাগে। তো এখানে ছেলে আবার, আমার রান্না শেষ, ছেলে বসে বসে মোবাইল টিপতেছে, নামাজ পড়ে আসছে, বলতেছে আহ, আমাকে খাবারটা দিয়ে দাও আম্মু। তো এখানে সালাদ কাটাকাটি করার আগেই ছেলে খাবার চাচ্ছিল, তাই লেবু দিয়ে আমি আবার ছেলেকে খাবারটা বেড়ে দিয়েছি। তো তোমরা আমার পাশেই থেকো, ভালো থেকো যে যেখানে থাকো। তো আহ, সামনে ছেলে গাড়ি কিনবে, তারপরে আমিও টাকা দিয়ে দিব, সেগুলাই আছে সামনে, তোমরা দেখো। তো এই যে হাতে দেখছো বান্ডিল বান্ডিল টাকা, এখানে আরো কয়েকটা টাকা মানে আরো 50,000 টাকা লাগবে। তো এই যে আমার ছেলে একবারে নাদান, ফোন আসছে, ফোনটা বন্ধ করো। এ তো গাড়ি কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমরা তো গাড়ি দিবই না, আমরা এখন বাড়ির কাজ ধরবো, ফ্ল্যাটের কাজ ধরবো ইনশাল্লাহ। বললাম যে এখন নিও না, 6 মাস পরে 10 লাখ 11 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবো না, সে এখনই নেবো 3.5-4 লাখ টাকার গাড়ি, পুরান গাড়ি এখনই নিবো। হ্যাঁ, তারে বোঝানো যাচ্ছে না। তো এখন সে যে টাকা নিয়ে যাচ্ছে গাড়ি কিনতে, সাদা রঙের। তা আপনারা সবাই দোয়া করেন, গাড়ি যেন কিনা যেন ভালো মতন বাসায় ফিরতে পারে।
আর গাড়িতে চইটা চড়া যেন বেড়াইতে পারে, আপনাদের সাথে ভিডিও দিতে পারে। দূরে নে। দূর থেকে তুলো ছবি, আমার তুলছ? আচ্ছা তুলো, টেকাই তুলো তুমি। খালি